হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশা কুইন ব্লগ। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ, যেই ব্লগটা তোমাদের মানে কি বলবো, অনেকটা হেল্পফুল, প্লাস আমরা যে কিভাবে জার্নি করে গেছি সেই জিনিসটাও তোমাদের সামনে দেখাবো। ফার্স্টেই বলে রাখি যে আমি মেকআপ করতে বসে গেছিলাম, কারণ আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমার সাথে ছিল টানা 10জন মতো আমরা গেছিলাম। আমার থ্রু দিয়েও অনেকে গেছে। সো তারপরে আমরা গিয়ে ভাবছি যে যাচ্ছি যখন খুব ভালো হবে, মজা হবে। তো মজা হয়েছে, হয়নি তা না, বাট লোকেশন অনেকটাই দূর, অনেকটা। তো আমি আমার মতো রেডি হচ্ছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ রেডি হওয়ার ফাইনাল মেকআপ লুকটা। অ্যান্ড তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই পাশে থাকো আর পুরো ভিডিওটা দেখো। সুদীপ্তদা আমাদের ইনভাইট করেছিল, আমাকে ইনভাইট করেছিল। তো সেই হিসাবে হোলি ইভেন্টে আমরা গেছিলাম। আমার সাথে যারা যারা গেছিলো সবাই খুব হ্যাপি হয়েছে, বাট লোকেশন শুনে অনেকটাই মানে সবারই প্রায় মন খারাপ, কারণ এতটা দূর। কারণ আমরা থাকি এয়ারপোর্ট 1 নম্বর, সেখান থেকে আমরা চলে এসেছিলাম রেলওয়ে স্টেশনে, ক্যান্টনমেন্ট। তো ট্রেন আসছে না, দুটো ট্রেন লেট, আর দুটো ট্রেন বাতিল হয়ে গেছে। তো তার জন্য আমরা অটো করে চলে গেছিলাম দমদম। তো যে গ্রুপের অ্যাডমিন, মডেলিং ওয়ার্ল্ডের গ্রুপের অ্যাডমিন যে ছিল মৌলি, তারও আসতে লেট হচ্ছিলো। তো তার জন্য আমরা মেট্রো স্টেশনে এসে ওয়েট করছিলাম। দেন আমরা মেট্রো স্টেশনে যখন টিকিট কাটে ঢুকি, দেখতেই পাচ্ছ যে এত লাইন। তো ওই লাইনে ওই যে অরেঞ্জ কালার ড্রেস পরা দাদা দাঁড়িয়ে রয়েছে, সুমনদা ছিল। তো ভাবলাম যে টিকিট হয়তো কেটে ফেলতে পারবে, বাট এমন পজিশন হলো সে তার নিজের কার্ডটা কেটেছে, এমন অবস্থা। সো তারপরে কোনো কারণে শিল্পা যে ছিল ও টিকিট কেটেছে। কাটার পরে আমরা মেট্রো করে আসছি। তো এই হচ্ছে মৌলি অ্যাডমিন, গ্রুপেরও খুব ভালো মেয়ে। অ্যান্ড গ্রুপে যে কজন অ্যাডমিন আছে সবাই অল ওভার সত্যি খুব ভালো। আমি আকাশদা, রাহুলদা সবাই মিলে আমরা গড়িয়া যাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড গড়িয়াতে নেমে মাহিয়া, প্রসেনদা সবাই ছিল, সায়নী ছিল। তো সবাইকে বলেছিলাম তোমরা গড়িয়াতেই দাঁড়াও নেমে, কারণ একসাথে যাব। তো ভেবেছিলাম যে নেমে একসাথে যাব, সমস্ত কিছু ঠিক আছে। তার মধ্যে শুনতে পাই যে মাহিয়ার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, বমি টমি হয়েছে। তো আমরা মেট্রো থেকে নেমে যখন বেরোচ্ছি, বেরোনোর সময় হঠাৎ করে দেখছি মাহিয়া জল মানে জলজিরার জল খাচ্ছিলো, যেহেতু ওর শরীর খুব খারাপ। আর এতটা রৌদ্রু, কিন্তু রৌদ্রে থাকার পরেও কী হয়েছে, আমরা ভাবলাম যে অটো ধরে যাবো। আর সায়নীর পাগলামিটা দেখো তোমরা, শুধু পাগলামিটাও কী রকম করছে আমার সাথে। সো যাই হোক, মাইয়া তারপরে একটু ফ্রিলি ছিল, কারণ আমরা সবাই চলে এসেছিলাম। অ্যান্ড দেন আমরা হেঁটে হেঁটে যখন যাচ্ছিলাম অটো করে, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি অটো স্ট্যান্ড অবধি। তো বলরামপুর স্কুলের সামনে নামবো, তো সেখানে তো আমরা অটোতে করে উঠে গেছি। তো জার্নিটা তোমরা দেখো। সবার ব্যাটারি ডাউন ডাউন, আর সব থেকে বড় কথা হচ্ছে মারাত্মক দূর। মানে আজকে সুদীপ্তদার মাথা গিয়ে বলছি তো অটোতে 17 মিনিট লাগবে না, 18 তার মধ্যে আমরা কতটা হাঁটলাম। মানে বুঝতেই পারছো যে কতটা দূর। মানে আমরা অটো করে যখন যাব, তো অটোর স্ট্যান্ড অবধি আসতে আমাদের 10-15 মিনিট লেগে গেল হাঁটতে হাঁটতে, কারণ আমাদের সাথে আরও অনেকে ছিল। আমরা 3টে অটো নিয়েছিলাম, 15 জন মিলে আসছিলাম। তো অটো করে যখন দেখছি চারদিকে, যেহেতু আমাদের সাথে ছেলেরাও ছিল, তো আমাদের সেরকমভাবে টেনশন লাগেনি। কেন? কারণ সকালবেলার দিকে কোনো প্রবলেম নেই। যখন অটোওয়ালাকে আমি জিজ্ঞাসা করলাম যে বাড়ি ফেরার সময় অটো পাবো, তো তখন অটোওয়ালা একটাই কথা বলে, বাড়ি ফেরার সময় কিন্তু আপনারা অটো পাবেন না, সন্ধে হয়ে যাওয়ার আগে আগে বেরিয়ে যাবেন, কারণ এখান থেকে অটো টোটো পাওয়া যায় না, টোটো পাওয়া যায়, রিজার্ভ করে যেতে হয়। তো ওই শুনে তো আমার মাথায় আরও বাজ পড়লো, কারণ আমি ভাবলাম যে তাহলে আমি আর যাবোই না, ছাতার মাথা, আমি অত দূর যাওয়ার দরকার নেই। প্রসেনদাকে বলছি চলো বাড়ি চলো। তো এরকম বলার পরে তো আমরা ফাইনালি স্কুল অবধি মানে এসে গেলাম। এসে যাওয়ার পরে সবাই মিলে অটোওয়ালারা কনফিউজ যে কোথায় লোকেশন। সো সেটাও তোমরা দেখো যে এতটা কনফিউশনের মধ্যে থেকেও আমরা গেছি কি না সুদীপ্তদার জন্য, কারণ সুদীপ্তদা এতটাই ভালো মানুষ, ওনার রিকোয়েস্টে, ওনার ইয়েতেই আমরা গেছি। আর দাদার শো আমরা কখনোই কেউই, এইখানে যারা যারা সবাই ছিল, টোটালি সবাই আমার প্রসেনদার রেফারেন্স অনুযায়ী গেছে, যাতে কারোর কোনো প্রবলেম না হয়। আর সেই ক্ষেত্রে আমরা অটোওয়ালাও রেগে গেছিলো। অটোওয়ালা আমাদের স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, বলেছে আপনারা স্কুলের সামনেই থাকুন, কারণ যে বলেছে তার সাথে কথা বলে নিন। তো আমরা স্কুলের সামনে সবাই মিলে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ কত লোক। এবার তোমরাই বলো যে এত লোক, আমরা সেই নর্থ থেকে মানে এয়ারপোর্ট 1 নম্বর থেকে সবাই মিলে এসেছি, কতটা জার্নি। মানে সকাল 10:30টায় বেরিয়েছি, 10:30 পৌনে 11টায় বেরিয়েছি, এখানে দুপুর 2টোয় আমরা ঢুকেছি। আমাদের সুদীপ্তদা নিতে এসেছিলো, বলছে তোরা দাঁড়া আমি যাচ্ছি। এতটা তোমরা চারদিক দেখতেই পাচ্ছ কতটা মানে জঙ্গল টাইপের, ঠিক আছে। তো সকালবেলার দিকে সত্যি কোনো প্রবলেম হয় না, কারণ সকালবেলাটা কোনো ব্যাপার না, কিন্তু তাও এতগুলো মেয়ে না, 2-3টে ছেলে ছিল মাত্র, তো এতগুলো মেয়ে সেখানে তো একটু প্রবলেম হয়। তো আমরা এসে দেখলাম যে মেকআপ রুমে সব মেকআপ করছে, এখানে একটা রুম নেওয়া হয়েছিল, সব মেকআপ করছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমি তো এই রোদ্দুর দেখে মাথা ফেটে গেছে আমার, কারণ এত রোদ্দুর
মানে মাইগ্রেনের ব্যথা নেই, কিন্তু যার এত রোদ্দুরে থাকবো তো আমাদের মাথা ব্যথা হবেই। এবার ওরা সব দাঁড়িয়েছিল, ছাতা ছিল না, আমরা ছাতা ক্যারিও করিনি রোদ্দুরের মধ্যে। আমি তো আমার মতো ভালোই ভালোই ভিডিও করছি, কিন্তু আমি আমি বুঝতেই পারছি যে আমার শরীরটা ভাল লাগছে না। হ্যাঁ, তো আমি তাও মানে মনের জোরে চলছি। এবার চলতে চলতে দেখছি ভেতরে এসে আরও গ্যাঞ্জাম, কারণ আরও সবাই লোকেরা এখানে বসে মেকআপ করছে, সব মেকআপ আর্টিস্টরা মেকআপ করছে, মডেলদের সাজাচ্ছে, কারণ তারা র্যাম্পে হাঁটবে বলে। এবার র্যাম্পে হাঁটবে, এদিকে মাইয়ার শরীর ভালো লাগছে না, প্রসেনদা বলছে তুমি এদিকের ওদিকের ভিডিও করো, সবটার ভিডিও করো। আমি বলছি না আমি আর পারছি না। এবার মাইয়া বলছে আমার আর শরীর ভালো লাগছে না, আমি বাড়ি যাব। আমি বলছি দাঁড়াও, এসছি যখন সুদীপ্তদার এখানে প্রোগ্রামটা করেই যাও, তুমিও র্যাম্পে যখন হাঁটবে। তো এইসব বলা টলার পরে সুদীপ্তদা আমায় বলছে তুই কি অ্যাঙ্কারিং করবি? আমি বলছি একদমই না, আমি অ্যাঙ্কারিং করতেই পারবো না, এই এত রোদ্রের মধ্যে মাথা ফেটে যাচ্ছে। সেই সুদীপ্তদার শো শুরুই হলো 4টে 4:30 পর। খাবার দাবার এখানে ছিল হচ্ছে ঘুগনি মুড়ি, সেটা দেখে তো আরোই মাথা ব্যথা প্রেশার মানে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে দুপুরে ভাতের টাইম, এবার ঘুগনি মুড়ি তো খেয়ে সহ্য হবেই না। তো আমরা তারপরে প্রলয়দা বললো তোরা সাইডে আয়, এসে ছাওয়ার মধ্যে শ্যুট কর। তা অনেক কষ্টে একটু নৌকার একটা পেয়েছি, ওই নৌকার ওখানেই শ্যুট টুট করেছি, দেন সবাই চলে এসেছিলো। আর সবথেকে বড় জিনিস আমাদের সবথেকে সেভ করেছে হচ্ছে তন্ময়দা। তো তন্ময়দা আমাদের জন্য ভাত নিয়ে এসেছিলো, কারণ আমার আর মাইয়ার দুজনেরই শরীর খারাপ ছিল, তার জন্য আমরা ওই ভাতটা খেয়ে উঠে একটু দাঁড়িয়েছিলাম। আর আমাদের একজন সেলিব্রিটি এসে গেছিলেন, তার মধ্যেই সে হচ্ছে কৌশালী দি। তো সেই কৌশালী দিকে সবাই বরণ করে নিয়ে, মানে অ্যাডমিন যে সুদীপ্তদা বরণ করে নিয়েছিলেন, বরণ করে নেওয়ার পরে আমাদের সব দেখতে পাচ্ছ যে বিকাল রোদ পড়ে গেছে, তারপরে আমরা সব স্টেজের সামনে এসেছি। আর এত লোক ছিল আমাদের সাথে সবাই, কারণ সবাই যেহেতু সুদীপ্তদা সমুদ্রদা সবাইকে ভালোবাসে, তো সেই ক্ষেত্রে সবাই ছিল। তো তোমরা র্যাম্পটা দেখো। মডেলেরা র্যাম্প করবে এটা স্বাভাবিক, কিন্তু হট করে যে সুদীপ্তদা মেকআপ আর্টিস্ট হিসাবে আমাকেও র্যাম্পের জন্য স্টেজে তুলে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ভালো লেগেছিলো হেঁটে, কারণ যেহেতু রোদ্দুর ঠোদ্দুর পড়ে গেছিলো, তার মাঝখানে আমার প্রচণ্ড শরীর খারাপও হয়েছিল। আমি বসেছিলাম, সুদীপ্তদা আমাকে খুঁজছিল অনেকবার, তো আমি বসেছিলাম বলে আমি আর কোনো দিকে উঠিনি, সেই ভিডিও ক্যাপচার করা যায়নি, কারণ যতই হোক আমরা নিজের শরীর ভালো না, সেখানে ভিডিও কী করে ক্যাপচার করবো সব কিছু না। কিন্তু অনেক কষ্ট করে ওনারা, মডেলিং ওয়ার্ল্ডের সমস্ত অ্যাডমিনরা সবাই অনেক কষ্ট করে কাজগুলো করেছে। আর বেস্ট মডেল 5 বেস্ট মডেলদের অ্যাওয়ার্ডও দিয়েছে, সারপ্রাইজ গিফট দিয়েছে। তো সেই জিনিসগুলো দেখে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড মডেল মেকআপ আর্টিস্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এতটা সুন্দরভাবে সবাই মিলে পাশে থেকেছো দাদার, এইভাবেই সবসময় সবাই পাশে থাকো। কিন্তু আবারও বলবো সুদীপ্তদাকে যে দাদা তোমার সব কিছু ভালো, তুমি ভীষণ ভালো একজন মানুষ, কিন্তু তুমি লোকেশন নেক্সট টাইম অবশ্যই চেঞ্জ করো। আর এই হলো সুদীপ্তদা, দেখতেই পাচ্ছ যে কতটা টেনশনের মধ্যে রয়েছে মানুষটা। তো টেনশনের মধ্যে থাকার পরেও আমরা যখন সন্ধেবেলা বেরিয়ে রাস্তায় দেখতেই পাচ্ছি আমরা 5টা মেয়ে আসছি। হ্যাঁ, তো সামনে একজন ছিল মৌসুমিদি, আর তারপরে আমরা পেছনে 4জন ছিলাম। তো আমাদের তন্ময়দা ছিল বলে আর কি ভালোভাবে বেঁচে গেছি, কারণ আমরা যেই রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম সেই রাস্তাটা আরও অন্ধকার ছিল। তো তন্ময়দা তো আমাদের একা কখনোই ছেড়ে দেবে না, তাই আমাদের সাথে আমাদের অটোয় তুলে দেওয়ার পরেও আমাদের পেছন বাইকে করে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ঘন জায়গা, মানে অন্যরকম একটা লোকালিটি। যতই হোক গড়িয়া মেট্রো স্টেশন থেকে অনেকটাই ভেতরে ছিল, প্রায় 30-40 মিনিট ভেতরে। তো সেক্ষেত্রে আমরা মানে খুব এনজয় করেছি, যেমন তেমনি খুব কষ্টও হয়েছে আমাদের, যেহেতু আমাদের লোকেশনটা অনেকটা দূর লেগে গেছে। আর যখন আমি তন্ময়দার ভিডিও নিতে যাব, তন্ময়দা শুধু লাইটের দেখিয়ে দিচ্ছে। আমি ওদের বলছি যে দেখো তন্ময়দা পেছন আসছে, আমাদেরকে একা ছাড়বে না বলে, অথচ আমি ভিডিওটা নিতেই পারছি না, এরকম করছে। তো তারপরে আমরা অনেক কষ্টে যে আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। অ্যান্ড মেট্রো স্টেশনে আসার পরে দেন আমরা আমাদের মতো করে মেট্রো ধরেও নিয়েছিলাম। তো মেট্রোতে উঠে গেছি, আর কোনো টেনশন নেই, কারণ আমরা যেখানে গেছিলাম সেখান থেকে যে ফ্রিলি এতভাবে টেনশন ফ্রিভাবে বাড়ি আসতে পেরেছি, এটাই বড় কথা। তো সবসময় আমি আমার মুখে হাসি রেখেই চলার চেষ্টা করি, আর প্রতিটা জায়গায় গেলে প্রতিটা ইভেন্ট আমাদের ভালো লাগে। এই ইভেন্টটাও প্রচণ্ড ভালো ছিল, বাট তার মাঝখান থেকেও যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা তো কিছু করার নেই, লোকেশনটা বোঝা যায়নি। তো ঠিক আছে, তো আমরা মাঝখানে নেমে গেছিলাম, কারণ তন্ময়দা একটু ফোনটা সেট করে দিচ্ছিল মাহিয়ার,
যেতেও ফোনে ও একা যাবে বেচারি বাড়ি, কারণ ও হাওড়ার অনেকটা ভেতরে থাকে। তো আমি তারপরে নেমেও গেছিলাম মেট্রো থেকে। আর মাঝখানে তো আমাদের হাসি মজাক চলতেই থাকছিল, কারণ খিদে এতটাই পেয়েছে যে তন্ময়দা আমাদের খাবার নিয়ে এসেছিলো অ্যান্ড আমরা সেই খাবার খেয়ে মানে চিপস খাচ্ছিলাম। তো খাওয়ার পরে আমরা মাহিয়াকে বললাম চলো বাই, তুই সাবধানে বাড়ি যা, আমি বাড়ি যাচ্ছি এখন। তো আমি তারপরে নেমে অটো করে চলে এসেছি। তো ফাইনালি আমরা যে বাড়ি চলে এসেছি এটাই সবথেকে বড় জিনিস। তো খুবই ভালো লেগেছে অ্যান্ড তো খুব জার্নি আর খুব বাজে অবস্থার মধ্যে থেকে আজকে দিনটা কেটেছে। চলো এখন টাটা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, বাই।